ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকে আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ত্যাগী সন্তান স্বামী রামকৃষ্ণানন্দ ওনার জীবনী নিয়ে আমরা আলোচনা করব। জীবনী এবং তার যে আদর্শ, তার শিক্ষা, সেটি আমাদের আজকে আলোচনার বিষয়। ঠাকুর বলছেন কথামৃতে, শশী আর শরৎকে দেখেছিলাম ঋষি কৃষ্ণের দলে ছিল। তার একজন পরবর্তীকালে হয়ে উঠেছিলেন শ্রী শ্রী মায়ের বাসুকি স্বামী সারদানন্দজি মহারাজ, আর একজন ছিলেন দাস্যভাবের পরাকাষ্ঠা রামভক্ত হনুমানজির প্রতিচ্ছবি স্বরূপ সেই স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ। ডাকনাম শশী মহারাজ, জন্ম 1863 খ্রিস্টাব্দের 13 জুলাই রবিবার। হুগলি জেলার ময়াল ইচ্ছাপুর গ্রামে মহারাজের জন্ম। পিতা ছিলেন ঈশ্বরচন্দ্র, তিনি তান্ত্রিক সাধক ছিলেন। শশী মহারাজের মা খুব উদার হৃদয়ের এবং সরল প্রকৃতির মানুষ ছিলেন। ঠাকুরের সঙ্গে প্রথম দর্শন 1883 খ্রিস্টাব্দ, আর ঠাকুরের সঙ্গে লীলা বসন পর্যন্ত ঠাকুরের অর্থাৎ 1886 সেই পর্যন্ত ঠাকুরের সঙ্গ তিনি করেছেন 3 বছর। গ্রাম্য শিক্ষা শেষ করে কলকাতাতে ইংরেজি শিক্ষা লাভের জন্য আসেন। এরপর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। তারপর আলবার্ট কলেজে এফএ পাশ করে মেট্রোপলিটন কলেজে বিএ পড়াশোনা করেন। তো এই সময় ইন্ডিয়ান মিরার পত্রিকার মধ্য দিয়ে ঠাকুরের সঙ্গে তার যোগসূত্র স্থাপন হয়েছে। ব্রাহ্ম সমাজে দাদা আছে শুনে ঠাকুর সেই শশী মাকে জিজ্ঞাসা করেছেন যে তুই সাকার ভালোবাসিস কিংবা নিরাকার? তো মহারাজ নির্বিঘ্ন উত্তর দিচ্ছেন, ঈশ্বর আছে কিনা তাই জানি না, তার আবার সাকার নিরাকার। তো সেই উত্তর শুনে ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণ কিন্তু বিরক্ত হন। তার যে নির্ভীকতা, যে সরল প্রকৃতির, এই ভাবটি তিনি বুঝতে পেরেছেন এবং তাকে আপন প্রেমের বন্ধনে বেঁধে নিয়েছেন, প্রতীক্ষা করছেন উপযুক্ত সময়। একদিন সেই সময় এসে গেছে। শশী মহারাজ কোন একটি বিশেষ দরকারে ঠাকুরের রুমের সামনে দিয়ে যাচ্ছেন। তো ঠাকুর বলে উঠলেন, তুই যাকে চাস নিজের দিকে দেখিয়ে, সে এই সে এই সে এই। সঙ্গে সঙ্গে শশী মহারাজের দৃষ্টি যেই ঠাকুর দিকে পড়েছে, তখন দেখছেন কি সমস্ত জায়গায় যেন ঠাকুর ব্যাপ্ত হয়ে আছে। জগতের সমস্ত কিছু যেন ঠাকুরময়, ঠাকুরই যেন সব হয়েছেন, ঠাকুরই সেই পরব্রহ্ম পরমাত্মার ঘনীভূত রূপ। জগৎ সংসারের যে জাগতিক বস্তুগুলো যেন ঠাকুরের এক একটি রূপ, ঠাকুরকে পরিব্যাপ্ত করে যেন সবকিছু রয়েছে। কারণে ঠাকুর আর কার্যে এই জগতের সমস্ত দৃশ্য বস্তু। ঠাকুরের প্রতি সেদিন তার
এমন গভীর প্রেমের বন্ধন স্থাপন হয়েছে, তিনি বুঝে গেছেন যে ঠাকুরকে যদি ভক্তি করা যায়, ঠাকুরকে যদি প্রেমের বন্ধনে বাঁধা যায়, ঠাকুরগত প্রাণ হয়ে যদি থাকা যায়, জীবনে আর কোন রকম সাধনার প্রয়োজন নেই। ঠাকুরের সেবা ভক্তি মাধ্যমেই সেই শাশ্বত সত্যকে জানা যায়। ঠাকুরের প্রতি যে তার কি রকম প্রেম ভক্তি, কি ধরনের ভালোবাসা, আমরা দু একটি উদাহরণ দেখব। ঠাকুরের এক সময় বরফ খাওয়ার ইচ্ছা হয়েছে, তো তিনি কি করছেন, শশী মহারাজ বারানগর থেকে বরফ কিনে কাপড়ে বেঁধে হেঁটে হেঁটে দক্ষিণেশ্বরে এসেছে। ঠাকুর বরফ পেয়ে খুব খুশি। তার যে এই ঐকান্তিকতা, বুদ্ধি, রোদে সারা শরীর ঘেমে গেছে, মুখ শুকিয়ে গেছে, অথচ তার যে গুরু ভক্তি, এটি দেখে ঠাকুর তার তারিফ করছেন, বলছেন, আহা তোর বড় কষ্ট হচ্ছে। দেখ, লোকে বলে যার হাতে জল গলে না, কৃপণ বলে তাকে লোক, কিন্তু আমি দেখছি তুই কৃপণ না, তুই দাতা। আমরা অনেক ভালোবাসার অনেক কথা অনেক সময় বলি মুখে মুখী, কিন্তু কর্মক্ষেত্রে সেই ভালোবাসার প্রকাশ সব ক্ষেত্রে আমরা দেখাতে পারি না বা হয়ে ওঠে না। শশী মহারাজের মধ্যে আমরা সারা জীবন ঠাকুরের প্রতি, ঠাকুরের নরলীলা সময় তো বটেই, ঠাকুর যখন নরলীলা শেষ করে চলে গেছেন স্বধামে, তখনও কিন্তু ঠাকুরের প্রতি সেই রকম ভালোবাসা সবসময় দেখা গেছে। এরপর ঠাকুর গলরোগ হয়েছে। শশী মহারাজ বিয়ের পড়া ছেড়ে দিয়ে আহার নিদ্রা ভুলে শ্যামপুকুর থেকে প্রথমে শ্যামপুকুর, তারপর কাশীপুরে ঠাকুরের সেবা করছে। একদিন ঠাকুরের জামরুল খেতে ইচ্ছা হয়েছে, শীতকাল, জামরুল তো আর শীতকালে পাওয়া যায় না, গ্রীষ্মকালে পাওয়া যায়। শশী মহারাজের ধারণা এরকমই, যে ঠাকুরের মনে যখন এই বাসনা উঠেছে, কোথাও না কোথাও এটি পাওয়া সম্ভব। শশী মহারাজ সংবাদ নিয়ে দেখলেন এক বাগানে জামরুল আছে, সেখানে গিয়ে তিনি জামরুল নিয়ে এলেন সেখান থেকে। কাশীপুরে দিনরাত তিনি গুরু সেবায় মগ্ন থাকতেন। বাবা এসছেন, অনুরোধ করছেন বাড়িতে যাওয়ার জন্য, তিনি অস্বীকার করছেন। শেষে বাপ যখন গুরু নিন্দা করছেন, তখন শশী মহারাজ বলছেন, কেটে ফেলবো, তোমার কেটে ফেলা হুমকি দিচ্ছে। সাধক পিতা নিষ্ঠাবান পুত্রের গুরু ভক্তিতে মুগ্ধ হয়ে তাকে আশীর্বাদ করে ফিরে গেলেন আনন্দ। রামায়ণে আমরা হনুমানের দাস্যভক্তি কথা শুনেছি, কিন্তু শশী মহারাজ দাস্যভক্তির পরাকাষ্ঠা দেখিয়ে গেছে। ঠাকুর কাশীপুরে যখন খুব কষ্টের মধ্যে আছেন, কষ্ট পাচ্ছেন, খেতে পাচ্ছেন না ঠিক মতো, বসতে পারছেন না, শশী মহারাজ কি করেছেন, ঠাকুরের পেছনে কয়েকটি বালিশ দিয়েছেন। সে বালিশ দিয়ে নিজের পিঠটা ঠেকিয়ে রেখেছেন বালিশে, যাতে ঠাকুর একটু ঠেস দিয়ে বসে একটু খেতে পারেন।
তালপাতার পাখা দিয়ে ঠাকুরকে বাতাস করছেন যাতে ঠাকুর একটু ঘুমোতে পারে। আমরা দেখেছি যে ঠাকুরের শরীর গেছে, তিনি হরিওম হরিওম ধরি করে গুরু সমাধি হয়েছে, সেই কারণে তার সে সমাধি ভঙ্গ করার চেষ্টা করছে। ঠাকুর যে নরলীলা শেষ করে চলে গেছেন তিনি বিশ্বাস করতে পারছেন না। এরপর যখন চিতায় ঠাকুরকে দাহ করা হচ্ছে, সেখানে তিনি ঠাকুরের কষ্ট হচ্ছে, এই জন্য তিনি কি করছেন, সেখানে সেই তালপাতার পাখা দিয়ে আবার বাতাস করছে। তারপর গুরুর অস্থি যখন অস্থি আর ভস্য সেই কলসিতে ভরে কাশীপুরে বাগানে এসে রাখা হয়েছে ঠাকুরের শোয়ার জায়গায়। আর জন্মাষ্টমী দিন কাকুর গাছিতে ঠাকুরের অস্থি যখন সমাহিত করা হচ্ছে, সেখানে তিনি কেঁদে ফেলছেন। লাটু মাছ বলছেন, শশী ভাই নিজের মাথায় করে কলসি নিয়ে গেল, সেখানে কলসির উপর মাটি ফেলতে দেখে শশী মহারাজ কেঁদে উঠল, বললে, ওগো ঠাকুরের গায়ে বড় লাগছে। সে শশী মহারাজের কথার মধ্যে এমন ব্যাকুলতা ছিল, তার সেই ভাব থেকে সকলের চোখে জল এসে গেছিল। সত্যি সত্যি ঠাকুরের কষ্ট হচ্ছে, সবাই বুঝতে পারছে। এরপর আমরা কিছুদিনের জন্য শশী মহারাজকে বাড়ি ফিরতে দেখেছি পড়াশোনার জন্য, কিন্তু আবার যখন নরেন্দ্রনাথ ভাবিকালে স্বামীজি যখন দেখেছেন, কিছুদিনের মধ্যে তিনি শিখ বারনগর মঠে ফিরে এসেছেন, ঠাকুরের পাদুকার সামনে সন্ন্যাস গ্রহণ করেছেন। নাম হলো তার স্বামী রামকৃষ্ণ। উত্তর রামায়ণ চরিত্রে লোকোত্তর চরিত্রের বর্ণনা প্রসঙ্গে লিখেছেন, বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদ। আমরা রামকৃষ্ণানন্দজির চরিত্রের মধ্যে এটি দেখতে পাই। তিনি আদর্শের সঙ্গে কখনো আপোষ করেন। তার কাছে যেসব সাধু ব্রহ্মচারীরা থাকতো, তাদের তিনি শেখাতেন কিভাবে ঠাকুরের সেবা করতে হয়। কেউ ভুল করলে তিনি তাদের প্রতি কঠোর বাক্য, এমনকি কখনো আঘাতও দিতেন। তিনি বলতেন, কামার প্রথমে লোহাকে আগুনে পুড়িয়ে তারপর ওই লোহাকে নরম করে, তারপর নিহাইয়ে ফেলে পিটিয়ে পিটিয়ে সেপ দেয়। তেমনি যে কোনো জিনিসের ঠিক ঠিক আকৃতি দিতে হলে কামারের মতোই করতে হয়। তোমরাও তো কিছু জানো না, তাই তোমাদের ভালোর জন্যই এমন শাসন করি। কথায় বলে, শাসন করা তারই সাজে সোহাগ করে, যে ভালোবাসে তারই শাসন করা সাজে। তিনি যাদের শাসন করতেন তাদের ভীষণ ভালোবাসতেন। একসঙ্গে খেতে বসে যদি কোনো ভালো জিনিস পেয়েছেন, সেটি তাদেরকে দিতেন, নিজে না খেয়ে তাদের খাওয়াতেন। এমনই তার ভালোবাসা। শাস্ত্রে আছে, ভাবেন লভতে সর্বম ভাবেন দেবদর্শনম ভাবেন পরমং জ্ঞানম তস্মাৎ ভাব অবলম্বন। ভাবের দ্বারাই এই জগতে সমস্ত কিছু লাভ করা যায়, এবং ভাবের দ্বারাই দেবতার দর্শন হয়, ভাবেতেই পরম জ্ঞান লাভ হয়। সুতরাং
সমস্ত অবস্থায় ভাবকে আশ্রয় করে থাকাই আমাদের কর্তব্য। আমরা গীতাতে কি দেখেছি, যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, প্রভু আপনার সেই বিশ্বরূপ যদি আমাকে দর্শন করান আমি খুব কৃতার্থ হব। ভগবান বলছেন, দেখো অর্জুন, তোমার এই চোখে তুমি আমার সেই দিব্য রূপ দেখতে পারবে, তবে তোমাকে আমি দিব্য চক্ষু দিচ্ছি, তার দ্বারা তুমি আমার সেই বিশ্বরূপ দর্শন করবে। ন তুমাং সক্রুষে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্যমে যোগমেশ। এই চর্মচক্ষের দ্বারা আমার বিশ্বরূপ তুমি দেখতে পাবে, সেই জন্য আমাকে দিব্য চক্ষু প্রদান করছে। এই ভাব চোখের দ্বারা তুমি আমার সেই যোগ শক্তি, আমার সেই ঈশ্বর যোগ শক্তির বিশ্বরূপ, এই বিশ্বরূপ তুমি দর্শন করতে পারবে। এই যে ভাব, দৃঢ় অনুরাগ না থাকলে আধ্যাত্মিক জীবন নীরস শুষ্ক বলে বোঝায়। শ্রী রামকৃষ্ণ বলতেন, জপের থেকে ধ্যান বড়, ধ্যানের থেকে ভাব বড়। শ্রী রামকৃষ্ণ তার প্রিয় শিষ্য শশী মহারাজের চোখে যেন অনুরাগের অঞ্জল লাগিয়ে দিয়েছিলেন। তাই তিনি ব্রহ্মচারী তেজ নারায়ণকে পরবর্তীকালে তিনি স্বামী সর্বানন্দ বলেছিলেন, বাবা এই যে ঠাকুরের প্রতিকৃতি দেখছো, এ শুধু ছবি নয়, সত্যি সত্যি ঠাকুরের জীবন্ত রূপ, ঠাকুর এখানে জীবন্ত রয়েছেন। আর তাই বিশ্বাস করে তিনি সব কাজ করবেন। এই জীবন্ত দেবতা শ্রী রামকৃষ্ণকে স্বামী রামকৃষ্ণানন্দ আত্মবোধ সেবা করতেন। তার সেবা আমাদের মতো সাধারণ সেবা নয়। নিজের যেমনটি অনুভব হয়, যখন যেটি প্রয়োজন হয়, ঠাকুরের জন্য সেটি প্রয়োজন হচ্ছে ভেবেই আত্মবোধ সেবা করছেন। মাদ্রাজে রাতে গরমে ঘুম হচ্ছে না, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে তার ঠাকুরেরও কষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি কি করছেন, ঠাকুর ঘরে যে ঠাকুরের ছবিকে বাতাস করতে শুরু করলেন। বৃষ্টির দরুন ছাদের ফাটল দিয়ে ঠাকুরের বিছানায় জল পড়ছে দেখে ছাতি ধরে সেখানে দাঁড়িয়ে রয়েছে। কখনো ঠাকুরকে গরম দুধ খাওয়াতে ইচ্ছা হয়েছে, দুধের বাটি নিয়ে তিনি ঠাকুরের ঘরে ঢুকে গেছেন, সেখানে ঠাকুরকে দুধ খাওয়াচ্ছেন, হাত পুড়ে যাচ্ছে, ফোসকা পড়ছে, ওদিকে ভুগছেন। সাধারণ পূজারী ঠাকুরকে একবার ভোগ নিবেদন করে, কিন্তু মহারাজের ভোগ নিবেদন সম্পূর্ণ স্বতন্ত্র। ঠাকুরকে লুচি খাওয়ানোর ইচ্ছা হচ্ছে, এক একটা করে লুচি ভাজছেন আর পেটের কাছে নিয়ে আসছেন। গরম 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 দিলে ঠাকুরের খেতে সুবিধা হবে, লুচি যদি ঠান্ডা হয়ে যায় খেয়ে আনন্দ হয় না। ঘড়ি ধরে ঠাকুরকে টাইমই ভোগ দিতে, নাহলে ঠাকুরের পিত্ত করে যায়। এইরকম তার সেবা। আমাদের নিজেদের জীবনে মহারাজের যে এই যে আচরণ, সেগুলো ঠাকুর সেবার সময় আমরা যে যেখানে আছি সেখানে থেকে যদি একটু অন্তত সেই ভাবটাকে ধরে সেই রকম ঠাকুরের পূজা আর্চা করতে পারি বা ঠাকুরের সেবা করি, তাহলে আমাদের জীবনটা একটু অন্যরকম ছাঁচে করে উঠবে। ভক্তের ভগবানের প্রতি ভালোবাসা বিভিন্ন গ্রন্থে দেখা যায়, আমরা শুনতে পাই। কিন্তু ভগবানও যে ভক্তের প্রতি গভীর ভালোবাসা তা
আমরা দেখতে পাই, তাই না সচরাচর। কাশীপুরে বাগান বাড়ি, শীতকাল, গভীর রাত, ঘরের কোণে একটা কেরোসিনের হেরিকেন জ্বলছে। গুরু শ্রী রামকৃষ্ণের উপর চোখ রেখে নিদ্রাহীন চোখে বসে আছেন সেবক শশী। ঠাকুরের শৌচের পর তার যে চেম্বার পট পরিষ্কার করবার জন্য শশী ওই শীতের রাত্রে বাড়ির বাইরে গেছে। ঠাকুর দেখছেন যে শশীর গায়ে একখানি ধুতি, তার অর্ধেকটা নিচে, কোমরের নিচে, আর বাকিটা অর্ধেকটা শরীরে ঢাকা আছে। কোন রকম একটা কাপড় জড়িয়ে চলছে। শশী ঘরে ফিরে যখন এসছেন শশী মহারাজ, দেখছেন যে অসুস্থ ঠাকুর দুর্বল শরীরে বিছানা থেকে নেমে মেঝের উপর দিয়ে হামাগুড়ি দিতে যেন যাচ্ছে। কি করছেন? যে একটা শাল ঝোলানো আছে, নাগাল পাওয়ার চেষ্টা করছেন সেটাকে। এই দৃশ্য থেকে শশী মহারাজ ভাবলেন যে আমার তো সেবা অপরাধ হয়ে গেছে, ঠাকুরের শীত লাগছে, আমার সেটা বোঝা উচিত ছিল। তো সেই কারণে ঠাকুর যখন এইভাবে শালটি নেওয়ার জন্য যাচ্ছে, এই ভেবে ঠাকুরকে তিরস্কার করছেন, একটু যেন রাগ রাগ ভাব নিয়ে ঠাকুরকে বলছেন, আপনি কি করছেন? এখন কোন কোনে ঠান্ডা, আপনার বিছানা ছেড়ে ওঠা ঠিক হয়নি, আপনার দরকার ছিল আমাকে বলতেন। ঠাকুর তার কি করলেন, শালখানি হাতে করে উদ্বেগ এবং স্নেহপূর্ণ দুর্বল কণ্ঠে বললেন, আমি চাইনি রে তোর ঠান্ডা লাগুক, তোর ঠান্ডা লাগছে, এটা নিয়ে কি অপূর্ব ভালোবাসা। এটি শশী মহারাজের আত্মকথা বলছেন। ঠাকুরের ব্যবহৃত শাল, সেটি ব্যবহার করার যোগ্যতা আমার নেই মনে করে আমি পরে স্বামী ব্রহ্মানন্দজিকে এটি দিয়েছিলাম। রামদত্ত বলছেন, শশী তুই ভাই ধন্য, তুই যথার্থ সেবার শিক্ষা করেছিস, সেবার শিক্ষা তুই যথার্থ তুই করেছিস। এটি হচ্ছে পৃথিবীর 7 ধর্ম, সেটি কি? গুরু সেবা। যদি দেখবার কিছু থাকে তা শ্রী গুরু পাদ পদ্ম, যদি করবার কিছু থাকে তা শ্রী গুরুর চরণ বন্দনা, আর যদি শ্রবণ করবার কিছু থাকে গুরু গুণগাথা শোনা। শশী তুই সব করেছিস প্রাণ ভরে, আকাঙ্ক্ষা মিটিয়ে। গুরু গীতাতে বলা হচ্ছে, ধ্যান মূলং গুরু মূর্তি, পূজা মূলং গুরু পদম, মন্ত্র মূলং গুরুর বাক্যম, মোক্ষ মূলং গুরু কৃপা। শ্রী গুরু মূর্তি সর্বদা আমাদের ধ্যান করা কর্তব্য, শ্রী গুরুদেবের পাদ পদ্মই সর্বদা পূজা করা উচিত, শ্রী গুরুদেবের বাক্যই মন্ত্রের সার। আর শ্রী গুরুর কৃপাই হচ্ছে মোক্ষ লাভের একমাত্র উপায়। আমাদের এই প্রসঙ্গে জানা উচিত, আমরা যারা রামকৃষ্ণ মিশনের মধ্যে রামকৃষ্ণ ভাবধারা নিয়ে চলি, সেই গুরু হচ্ছেন শ্রী রামকৃষ্ণ। আমাদের যখন মহারাজ দীক্ষা দেন, তারাও বলেন যে আমরা হচ্ছে মাধ্যম, ঠাকুর সেই মাধ্যমের মধ্য দিয়ে যেন কাজ করছেন। তাই আমরা যেন সবসময় সেই গুরু বলতে শ্রী রামকৃষ্ণই গুরু, এবং শ্রী রামকৃষ্ণকে জীবনের একমাত্র আশ্রয়, তিনি ইষ্ট, তিনি গুরু, এই ভাবটি নিয়ে আমরা যেন সম্পূর্ণ মন প্রাণ দিয়ে সেটা ধারণা করতে পারি।
এবং সেই মতো আমাদের আচার আচরণের মধ্য দিয়ে আমরা ঠাকুরের পূজা আর্চা, ঠাকুরের সাধন ভজন করতে পারি। 1886 সালের অক্টোবর মাসে শ্রী রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা হয়েছে। ঠাকুরের জীবিত অবস্থায় যেমন চলছিল, তেমনি শশী মহারাজ সেই গুরু সেবা পূজা সেই অস্থির সামনে করছেন সেইভাবে আত্মারামের কৌটো। তারপর 1892 সালে শ্রীরামকৃষ্ণ মঠ স্থানান্তরিত হয়েছে বরানগর থেকে আলমবাজারে। বরানগর মঠে আসবার পূর্বে সন্ন্যাসী, এই যুবক সন্ন্যাসীরা অভাব কি জিনিস তারা জানতেন, কিন্তু মঠে যোগদানের পর ভীষণভাবে অভাব অনটন শুরু হয়ে গেছে। কিন্তু অদ্ভুত ছিল শশী মহারাজের নিষ্ঠা, প্রবল বৈরাগ্যতা। তিনি মঠ ছেড়ে কোথাও যেতেন, সবাই কিছুদিন অন্তর বাইরে যেতেন, তীর্থাদিতে যে সাধন ভজন করতেন, কিন্তু শশী মহারাজ দীর্ঘ 10 বছর শুধু ঠাকুরের সেবা পুজো নিয়ে তিনি থেকেছেন। পূজার প্রতি তার ভালোবাসা থাকলেও তিনি গীতা পাঠ করতেন, উপনিষদ পাঠ করতেন, বিষ্ণু সহস্রনাম তিনি পাঠ করতেন। বরানগরে থাকাকালীন সন্ন্যাসীরা ভিক্ষায় বেরোতেন। তো একদিন ভিক্ষাতে কিছু না পাওয়ায় তো দানাদের ঘরের সামনে তারা কীর্তন করছে। শশী মহারাজ পাশের বাড়ি থেকে একটু চাল, আলু, ঘি এগুলো নিয়ে এসে রান্না করার পর ঠাকুরকে নিবেদন করলেন, আর সবাইকে যেন পিণ্ডের মতো করে একটু গোলাপ পাকিয়ে সবার মুখে মুখে দিয়ে সবাইকে তৃপ্তি করে খাচ্ছে। বলছি, শশী এই অমৃত তুমি কোথায় পেলে? যে আত্মারামের কৌটোকে তিনি আগলে ধরে এত বছর তিনি দিন কাটিয়ে গেছেন, সাধন ভোজন করেছেন, আবার যখন গুরু ভাতা স্বামী বিবেকানন্দ অনুরোধ করছেন বাইরে যাওয়ার জন্য, তিনি সেই 1897 খ্রিস্টাব্দে প্রারম্ভে মাদ্রাজে চলে গেল। স্বামী রামকৃষ্ণানন্দজি জীবন দিয়ে দেখালেন তার গুরু শ্রী রামকৃষ্ণের জীবন আদর্শ। স্বামী বিবেকানন্দের শশী মহারাজকে মাদ্রাজে পাঠানো খুব অদ্ভুত। উদ্দেশ্য একটা, দাক্ষিণাত্যবাসীরা অত্যন্ত গোড়া প্রকৃতি, ধর্ম জীবনে যে যতই উন্নত হোক না কেন, আচার নিষ্ঠার সামান্য ব্যতিক্রম হলে তার উপর সামান্য ভক্তি একেবারেই চটে যেত। তাই স্বামীজি মাজাত হচ্ছে ফেরার সময় সেখানকার জনৈক ভক্তকে বলে এসেছিলেন, আমি তোমাদের এখানে এমন একজন ব্যক্তিকে পাঠাবো যিনি এদেশের সবচাইতে গোড়া হতেও অধিকতর গোড়া। শুধু গোড়াই নয়, আবার ধ্যান জপ ও পূজার আর্চাতে তার সমকক্ষ লোক পাওয়া দুরূহ। স্বামী রামকৃষ্ণানন্দজি এলেন, এখানে প্রচার কার্য এতটা সহজ নয়। স্বামীজি যে অগ্নিময় বক্তৃতা মাদ্রাজের প্রচার দিয়েছেন, সেই আগুন বেশি দিন জ্বলল না, কিছুদিন পরে ধীরে ধীরে সেটি স্তব্ধ হতে লাগলো। এদিকে খ্রিস্টান মিশনারি
বহুভাবে চেষ্টা করছে তাদের ধর্ম প্রচার করার জন্য। সেই জন্য হিন্দু ধর্মের বিভিন্ন নেগেটিভ দিক নিয়ে, মূর্তি পূজা, এইসব অনৈতিক, এগুলো নিয়ে তারা প্রচার করতে শুরু করলো। এই প্রতিকূল অবস্থায় হিন্দু ধর্মকে কিভাবে রাখা যায়, ধরে রাখা যায়? শ্রী রামকৃষ্ণদেবের সর্বমতের সমন্বয় ভাব, আবার স্বামী বিবেকানন্দের সার্বভৌম বেদান্ত, নারায়ণ জ্ঞানের জীব সেবা, অস্পৃশ্যতা বর্জন, এই যে উদার ভাবগুলো, এগুলো প্রচার করা কিন্তু খুব কঠিন হয়ে গেছে। কিন্তু শশী মহারাজ ধীর স্থির ভাবে সমস্ত দায়িত্ব অক্লান্ত ভাবে করে গেছেন। বহু দূর হেঁটে হেঁটে যেতেন ক্লাস করতে, প্রত্যহ 2-3টি বক্তৃতা দিতে হতো, ক্লান্ত হয়ে পড়তেন। ফিরে এসে রান্না বান্না করতে পারতেন না, কখনো কখনো না খেয়ে থেকেছেন, সামান্য হতে একটু পাউরুটি খেয়ে দিন কাটিয়ে দিচ্ছে। শশী মহারাজ যখন মাদ্রাজে ছিলেন, তখন মঠের জনৈক সন্ন্যাসী তার নিকট থাকবার সৌভাগ্য লাভ করেছিল। একদিন দেখেন শশী মহারাজ খুব পরিশ্রম করে এসেছেন, পরিধেয় বস্ত্র ছুঁড়ে ফেলে মাদুরে শুয়ে পড়লেন। 2-1 মিনিট পরেই হঠাৎ দাঁড়িয়ে স্বামীজিকে যেন সম্মুখে দেখে উত্তেজিত কণ্ঠে বলছেন, দেখ দেখিনি কোথায় পাঠালি, পাঠিয়ে দিলি খেতে খেতে এখন প্রাণ যাচ্ছে, তোর জন্যই তো মাদ্রাজ এসেছি, আর পারি। কিছুক্ষণ পরে যেন আবার সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করছে, পা দুটো যেন জড়িয়ে ধরে বলছেন, ভাই আমি বুঝিনি, না বুঝে তোমায় এসব কথা বলে ফেলেছি, মাফ কর। তুমি যা বলবে ভাই আমি তাই করতে প্রস্তুত। মাদ্রাজে প্রথম কয়েক বছর দারুণ অভাবের মধ্যে কাটিয়েছেন শশী মহারাজ। এমন দিনও গেছে যে ঠাকুরের নিত্যভোগের জন্য যা দরকার সেটুকু নেই। একদিন ভোগের সময় দেখলেন ঠাকুরের রুটি মাখানোর একটু ঘিও নেই, টাকা পয়সা নেই যে সামান্য একটু ঘি এনে সেই দিনের কাজটি চালানো যায়। এরূপ নিরুপায় সংকটাপন্ন অবস্থায় দেখলেন যে একটি ভক্ত এসে বলছেন, স্বামীজি কিছুদিন আগে আমার পদোন্নতি ঘটেছে, আমার সাংসারিক অবস্থাও সচ্ছল, ঠাকুরের সেবার জন্য আমি মাসে কিছু কিছু দিতে চাই। শশী মহারাজ বললেন, না না, তুমি কোথায় পারবে। ভক্তটি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, স্বামীজি ভগবানের সেবা হতে দয়া করে আমায় বঞ্চিত করবেন। এই বলে ঠাকুরের সেবার জন্য সেদিন তিনি কিছু ঘি আনলেন। এরূপ জ্বলন্ত বিশ্বাস এবং নির্ভরতা, ত্যাগ ও তপস্যা নিয়েই রামকৃষ্ণানন্দজি 15 বছর কাল মাদ্রাজ ধর্ম প্রচার করেছে। বক্তৃতার সময় আলখাল্লা একটা পড়তেন, তার দু পকেটে এক পাশে শ্রী ঠাকুর আর এক পাশে শ্রী মায়ের ছবি থাকত। তিনি দু পকেটের মধ্যে হাত রেখে বক্তৃতা করতেন আর বলতেন, ঠাকুরের ভেতর হতে যেমন যেমন বলান গ্রামোফোনের মতো আমি তেমনি বলে যাই। ঠাকুর ভেতর হতে যেমন বলান গ্রামোফোনের মতো আমি তেমনি বলে যাই, এতে আমার নিজের কোনো কৃতিত্ব নেই। কি ধরনের নিরভিমান ভাব! বক্তৃতা দেওয়া ছাড়া শশী মহারাজ শহরের বিভিন্ন স্থানে ক্লাসও করতেন। নির্দিষ্ট সময়ের ঠিক 5 মিনিট আগে তিনি পৌঁছে যেতেন। ছাত্র সংখ্যা অল্প হলেও তিনি ক্লাস করতেন। কখনো দেখা গেছে কোনো ছাত্র নেই, তিনি বিরক্তি প্রকাশ করতেন না, সেখানে ধ্যান জপ করে
আবার শান্ত মনে চলে আসতো। শশী মহারাজ খুব ধীর স্থির সহজ সরল ভাবে সবাইকে কঠিন বিষয়ও সহজ করে বুঝিয়ে দিতেন। এক সময় মহারাজকে খনিক তত্ত্ব এটি নিয়ে বলতে বলা হয়েছে। তিনি খুব সহজভাবে সেটি বলছেন যে দেখো, জগতে কোনো কিছু স্থির নয়। এই যে তোমরা অতীত বর্তমান ভবিষ্যৎ বলছো, কোনোটা স্থির নয়। এই মুহূর্তে যেটি বর্তমান সেটাই কিন্তু সঙ্গে সঙ্গে অতীত হয়ে গেল। আবার যেটা এখন মনে হচ্ছে ভবিষ্যৎ সেটা বর্তমান হয়ে গেল, আর বর্তমান ভাবতে না ভাবতেই সেটা আবার অতীত হয়ে যাচ্ছে, কারণ সবকিছু চেঞ্জ হচ্ছে। যেমন এখন ঘড়িতে 8টা বেজছে, যে মুহূর্তে আমি 8টা বলছি তখন ঘড়ি কাটা কিন্তু আর 8টাতে নেই। 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড যাই হোক, এই সেটা কি হয়েছে, তাহলে 8টা 2 সেকেন্ড হয়েছে বা 8টা 1 মিনিট হলো, তার মানে ওটা অতীত হয়ে গেল। 8টাটা আর 8টা থাকলো না, 8টা 1 মিনিটের অতীত হয়ে গেছে। আবার যেটা 8টা 5 যেটা ভবিষ্যতে আছে, কথা বলতে বলতে দেখা গেল যে 8টা 5 আর 8টা 5 নেই, সেই 8টা 5টা এখন কি করলো, এখন যেটা ভবিষ্যতে ছিল সেটা এখন আমাদের সামনে চলে গেল। তারপর দেখা যাবে 8টা 6 7 হয়ে গেল, তার মানে 8টা 5 অতীত হয়ে গেল। প্রত্যেক অবস্থায় এরকমই, কোনো কিছু স্থির থাকছে না, সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে। যখন আমরা গভীর ঘুমে চলে যাই তখন কিন্তু কোনো কিছু বোধ থাকছে না, সময়ের বোধ থাকছে না, অতীত ভবিষ্যৎ বর্তমানে কোনো কিছু বোধ থাকছে না। আমরা জাগ্রত অবস্থায় যদি এই রকম স্টেজ নিয়ে আসি, আসলে এই মনটাই সমস্ত কিছু করছে। যেমন আমরা ডিপ স্লিপে চলে যাচ্ছি গভীর ঘুমের মধ্যে, তখন আর মন কাজ করছে না, সেই কারণে সময় জ্ঞান আর থাকছে না, অতীত বর্তমানে ধারণাটাও আর থাকছে না। কিন্তু যখন আমরা আবার জেগে উঠছি তখন আবার স্মৃতিতে অতীত বর্তমান যেহেতু চেঞ্জ হচ্ছে, সেই কারণে অতীত বর্তমান ভবিষ্যৎ এই ধারণাগুলি আছে। খুব সুন্দর করে তিনি এটি বুঝিয়ে দিলেন। 1905 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি মাদ্রাজের মায়ালপুর নামক পল্লীতে রামকৃষ্ণ বিদ্যার্থী ভবন তিনি প্রতিষ্ঠা করেন। কোয়েম্বাটুরে একবার প্লেগ রোগে আক্রান্ত এক পরিবারকে তিনি গেছেন, তো সেখানে সকলের মারা গেছে, কয়েকটি অসহায় শিশু মাত্র রয়ে গেছে। তার কোমল হৃদয়ে কান্নার উদ্বেগ হয়েছে। তিনি তাদের লালন পালনের দায়িত্ব গ্রহণ করে তিনি নিয়ে এসেছেন, আর সে তাকে কেন্দ্র করেই, তাদেরকে কেন্দ্র করে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব হোম তিনি স্থাপন করলেন। তিনি সবসময় কাজে ব্যস্ত থাকলেও সপ্তাহে অন্তত একবার সেখানে যেতেন, বালকদের কাছে ধর্ম শিক্ষা দিতেন। স্বামীজি আদেশে তিনি 1857 খ্রিস্টাব্দ হতে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 14 বছর কাল মাদ্রাজে ধর্ম প্রচার করেন। এই সময় তিনি মাদ্রাজ হতে বোম্বে, ব্যাঙ্গালোর, মাইসোর বিভিন্ন স্থানে ধর্ম বিষয়ে বিভিন্ন বক্তৃতা দান করেছেন। শশী মহারাজ একদিন বলছেন, তোরা ঠাকুরকে অবতার বলিস, অবতার বলতে কি বলিস বলতো, অবতার কি বলতো, এরকম বলছে। এই বলে তিনি ম্যাথামেটিক্স এর মতো যেন তিনি বুঝিয়ে দিচ্ছেন। তিনি কি বলছেন, যে স্বামীজি তার যা কিছু বক্তৃতা দিয়েছেন
বক্তৃতার মাধ্যমে যা কিছু বুঝিয়েছেন, প্লাস ঠাকুরের পার্ষদরা যা কিছু বলছেন, প্লাস অনন্ত সমান হচ্ছে ঠাকুর। স্বামীজি সারা জীবন ধরে যা বলেছেন, প্লাস তার পার্ষদরা যা কিছু বলছেন আধ্যাত্মিকতা সম্বন্ধে, ঠাকুরের সম্বন্ধে, প্লাস অনন্ত ইকুয়ালস টু ঠাকুর। আলো যেমন অন্ধকারের সাথে থাকতে পারে না, তেমনি ঈশ্বর ধ্যান দৌল, এই যে ঈশ্বর কি করতে পারে না, তিনি ধন দৌলত যেখানে থাকে সেখানে থাকতে পারে। এই জগতের প্রতি আকর্ষণ মানি অহংকারের এলাকা। ঈশ্বরের প্রতি আকর্ষণের অর্থ শরণাগতি। অহংকার আছে মানে বুঝতে হবে যে ইন্দ্রের দাস। মহারাজ বলছেন জগৎটা কি জানো, কিছু ইন্দ্রিয় সুখ, অর্থ, নাম। আমি কিছু একটা আকর্ষণীয় জিনিস দেখলাম, তাকে পাওয়ার ইচ্ছা হলো। এই যে আমার করে পাওয়ার ইচ্ছা, এটাই হচ্ছে আসক্তি। এখান থেকেই অহংবোধ জন্মায়। শিষ্যা দেবমাতা তার যে ডেজ ইন ইন্ডিয়ান মনাস্ট্রি থেকে স্বামী রামকৃষ্ণানন্দজি কয়েকটি উপদেশ আমরা শুনবো। তো সেখানে আমরা সেই মহারাজ বলছেন, তুমি তোমার কর্তব্য করে যাও, কখনো উদ্বিগ্ন হয়েও না, ভবিষ্যতে চিন্তা করবে না। যখনই তোমার মধ্যে উদ্বেগ আসবে তখনই তুমি নাস্তিক হলে। ঈশ্বর যে তোমার প্রতি দৃষ্টি রেখেছেন, সে বিশ্বাসটা তোমার চলে যাবে। যদি তোমার প্রকৃত বিশ্বাস থাকে তাহলে তুমি উদ্বিগ্ন হবে না। তাই আমাদের যেন মহারাজ বলছেন যে কোন অবস্থায় উদ্বিগ্ন হচ্ছি মানে কি, ঠাকুরের প্রতি আমার নির্ভরতা, ঠাকুরের প্রতি বিশ্বাস আমাদের চলে গেছে। তো এইরকম অবস্থিতি যখন আসবে, আমরা তো কেউ পৌঁছে যায়নি, তাই মহারাজের এই যে উপদেশটি সেটি যেন আমরা মনে রাখতে পারি। ভুল ত্রুটি আমাদের হবে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এই কথাটি যেন আমরা মনে রাখতে পারি। ঈশ্বর দর্শন আমাদের কেন হয় না? আমাদের অহংকার। এই অহংকার আছে বলে আমাদের ঈশ্বর দর্শন হয়। যতই অহংকার নাশ হবে ততই আমরা ঈশ্বরের সমীপে অগ্রসর হব। যদি আমরা একেবারে অহংকার নাশ করতে পারি তাহলে মুক্তি আমাদের করতলে। তিনি বলছেন, আমি বলতে আমার মাথা থেকে পা পর্যন্ত। কোনটি আমি? আমি বলতে পুরোটাই। তার কোনটাকে আমি চোখ বলি, কোনটাকে কান বলি, কোনটাকে আমি পা বলি, এভাবে আমার নিজের সত্তা। পা যা করে চোখ সে কাজ করে না, আবার চোখ যা করে কান তা পারে না। সুতরাং আমি একা হয়েও আমি এক, কিন্তু হয়েও আমি বহু হয়ে গেছি। সেরকমই যেন ঈশ্বর একটি সত্তা, যেন কেন্দ্রে আছেন। আর একটা বৃত্তের ব্যাসার্ধ যদি কল্পনা করি, বৃত্ত কল্পনা করি, তার ব্যাসার্ধের যে বিভিন্ন জায়গায় যেন বহু রূপ নিয়ে যেন প্রকাশ পাচ্ছে। জগৎ সংসার যেন সেই ব্যাসের এক একটা পয়েন্ট, একটা সাইকেল আছে, সাইকেলের মধ্যে অনেকগুলো স্ট্রোক আছে, সেই স্ট্রোকের যে তারগুলো আছে তারের মধ্যে এক একটা কিন্তু যেন এই জগৎ সংসারের প্রত্যেকটা বিভিন্ন বস্তু যেন আছে, কিন্তু ঈশ্বর এক। তবু তিনি বহুরূপে কম প্রকাশ পাচ্ছেন। সমস্ত সত্তাটাই হচ্ছে ঈশ্বর, কিন্তু বিভিন্ন ভাবে প্রকাশ পাচ্ছে। এই জগৎ সংসার, এই যে বিভিন্ন ভাবে প্রকাশ দেখতে পাচ্ছি, বিভিন্ন কার্য বিভিন্ন মানুষের মধ্যে, কিন্তু সত্তারূপে তিনিই কিন্তু সমস্ত কিছু করছেন।
এই বৃত্তের উদাহরণ দিয়ে মহারাজটি বুঝাতে যাচ্ছে। শ্রীমা যখন দাক্ষিণাত্যে তীর্থ ভ্রমণের জন্য এসছেন, রামকৃষ্ণানন্দজি খুব যত্ন সহকারে মার সেবা করেছেন এবং তীর্থ ভ্রমণ যাতে সুন্দর হয় সেটি করেছেন। তিনি যখন রামেশ্বরে যাচ্ছেন তখন তিনি শশী মহারাজ 108টি বেলপাত মার জন্য তৈরি করে তিনি মার হাতে তুলে দিলেন, সেখানে যেন মহাদেবের তিনি অভিষেক করার সময় যেন তিনি করেন। ওই 108টি স্বর্ণপত্র তিনি মহাদেবের পুজো করেছিলেন। শ্রী মাতা ঠাকুরানী কলকাতা ফেরার অল্প দিনে পরে শশী মহারাজের শরীর ভেঙে পড়েছে। বহুমূত্র, কাশি, জ্বর একসঙ্গে সব আক্রমণ করেছে। 1910 খ্রিস্টাব্দের শেষের দিকে তিনি বায়ু পরিবর্তনের জন্য ব্যাঙ্গালোর আশ্রমে গেলেন, কিন্তু স্বাস্থ্যের কোনোভাবে উন্নতি হলো না। ডাক্তার বললেন যে যক্ষা রোগ হয়েছে। তখন তিনি যক্ষা মানে টিবি খুবই দুরারোগ্য। তখন গুরু ভাইরা সবাই কলকাতা নিয়ে এলেন। তো চিকিৎসকরা বললেন কি যে 3 মাসের বেশি শরীর আর থাকবে না। তো কবিরাজ দুর্গাপ্রসাদ সেন এসেছেন, জিজ্ঞাসা করছেন আপনি স্বপ্নে শ্মশান, তুলসী কানন এগুলো দেখেন? শশী মহারাজ উত্তর দিচ্ছেন ওসব দেখি না, তবে ঠাকুর মা, স্বামীজি, দক্ষিণেশ্বর প্রভৃতি দেখি। মানে এগুলো শোনার পর মনে হয় যে কেমন উচ্চ স্তরে তাদের মনটি বাড়া থাকতো। অবচেতন মনেও তিনি সেই ঠাকুর মা, স্বামীজির মধ্যে যেন ডুবে আছে। আমরা জোর করে যেগুলো টেনে আনতে পারি না, যেসব স্মৃতি নিয়ে থাকতে পারি না, ঠাকুরমাকে আনতে পারি না আমরা, কিন্তু অবচেতন মনের মধ্যেও কিন্তু সেগুলি ঢুকে গেছে। শরীর ত্যাগের 2-3 দিন আগে 8টা-9টার সময় হঠাৎ সেবককে বললেন ঠাকুরমা, স্বামীজি এসেছে, আসন পেতে দিন। সেবক কিছু না বুঝে স্থির আছেন, স্বামী মহারাজ অসুস্থ তাই বুঝে এরকম বলছেন। শশী মহারাজ আবার বললেন দেখতে পাচ্ছি না ঠাকুর এসেছে, মাদুর পেতে দে আর 3টে তাকিয়া দে। সেবক আদেশ পালন করলে শশী মহারাজ যেন কোন একটা অদৃশ্য দৃশ্য তাতে একবারে ধীর স্থির হয়ে গেলেন। 3বার প্রণাম করলেন, পরে বললেন, তারা চলে গেলেন। শ্রীমা তখন জয়রাম বাড়িতে। শশী মহারাজ তাকে দর্শন করতে চেয়েছেন মাকে। স্বামী ধীরানন্দজি গিয়েছেন আনতে, কিন্তু মা খুব কাজে ব্যস্ত, বিশেষ কারণে তিনি আসতে পারেন। কিন্তু তিনি সূক্ষ্ম ভাবে তার সন্তানের যে মনোবাসনা সেটি তিনি পূর্ণ করেছেন। তো পরের দিন পুলিন বাবুকে ঘটনাটি বললেন, একটি গান রচনার জন্য অনুরোধ জানালেন গিরিশ চন্দ্র ঘোষকে। তো গিরিশ বাবুকে তিনি প্রথম লাইনটি বললেন, পহালো দুঃখ রজনী। সেই মহাকবি গান রচনা করলেন, আর সুগায়ক পুলিন বাবুর মুখে স্বামী রামকৃষ্ণানন্দজি সেটি একবারে ধ্যানস্থ হয়ে সে গানটি শুনলেন। বেহাগ রাগে সেই গানটি, পহালো দুঃখ রজনী গেছে আমি ঘোর কুস্বপন, নাই আর ভ্রম জীবন মরণ, হ্যারো জ্ঞান অরুণ বদন, বিকাশে হাসে জননী। 21শে আগস্ট, চৌঠা ভাদ্র, মহাসমাধির কয়েক ঘন্টার পূর্বে, জাস্ট কয়েক ঘন্টা আগে তিনি ঠাকুরের চরণামৃত পান করলেন। 1টার সময় তার মুখমণ্ডল আরক্তিম এবং সর্বশরীর পুলকে রোমাঞ্চিত হয়ে উঠল, মাথার চুলগুলি পর্যন্ত খাড়া হয়ে উঠল। 1টা 10 মিনিটে তিনি নশ্বর দেহ পরিত্যাগ করে রাম ও কৃষ্ণের সঙ্গে যুক্ত হলেন। এই এক অদ্ভুত জীবন ত্যাগী সন্তান শ্রী রামকৃষ্ণানন্দজির গুরুগত প্রাণ। ঠাকুরই ইষ্ট, ঠাকুরই গুরু, ঠাকুরকে তিনি জীবনের শেষ পর্যন্ত ঠাকুরময় হয়ে গেছিলেন। ঠাকুরের সেবা করে তিনি
নিজে কৃতার্থ হয়ে গেছেন এবং সেইভাবে তার কাছে যারা এসেছেন তাদেরকেও ঠাকুরের সেই রকম পূজা আর্চা ঠাকুরের ভাব নিয়ে থাকতে তিনি বলেছেন। কখনো তিনি ধমক দিয়েছেন, বকুনি দিয়েছেন, কখনো তিনি আঘাতও করেছেন। তাদের উদ্দেশ্য একটাই, যে ঠাকুরকে যেন ঠিক ঠিক বুঝে সেই রকম সেবা আচার মধ্য দিয়ে নিজের জীবনটিকে ধন্য করে নেয়। ঠাকুরের সেবা পুজো করে করলে ঠাকুরের কি হবে না হবে আমরা জানি না, কিন্তু আমরা এই ভক্তি শ্রদ্ধার মাধ্যমে, ঈশ্বরের সেবা আর্চার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে ধন্য করতে পারবো। ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট, এই ভাবটি যেন আমরা পাকা করতে পারি। এটি রামকৃষ্ণ মিশনের আদর্শ, এটি ব্যাপারে কোনো সন্দেহ নেই। যখন গুরুরা দীক্ষা দেন তারাও এই কথা বলেছেন, আমরা যেন এই ধারণাটিকে পাকা করতে পারি। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।